হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি করাতে যাচ্ছি কিছু ওয়ান লাইনার। আগে যেমনটা দিয়েছিলাম পোয়েট্রির উপর, এটা প্রোজ সেকশনের উপর। তো চলো দেখি কি আছে। দ্য স্টোরি দ্য লোটাস ইটার ইজ লুজলি বেসড অন দ্য লাইফ স্টোরি অফ জন এলিংহাম ব্রুকস। তো এই লোটাস ইটার যে আমরা স্টোরিটা পড়েছি, তো সেটা কিন্তু বলা হয় যে এই যে জন এলিংহাম ব্রুকস তার লাইফের ওপর বেস করে করা হয়েছে। লুজলি বেসড কিন্তু বলেছে আবার, ঠিক আছে। তো আমাদের যে হিরো ছিল উইলসন, সে কিন্তু মডার্ন ডে লোটাস ইটার। তো এই মডার্ন জন এলিংহাম ব্রুকসের ওপর নাকি বেস করেই সেটা করা হয়েছে। কে ছিল এই জন এলিংহাম ব্রুকস? তো ইনি ছিলেন একজন স্কলার, তো যার সাথে মমের দেখা হয়েছিল ইউনিভার্সিটি বা না কলেজে পড়াকালীন কোনো একটা জায়গায় তার দেখা হয়েছিল। এবং এই লোকটি নাকি শেষ বয়সে ক্যাপ্রিতে গিয়ে কিন্তু সব কিছু ছেড়ে ছুড়ে ক্যাপ্রিতে গিয়ে কিন্তু কাটায়। তো বলা হয় যে মম তার দ্বারা ইন্সপায়ার্ড হয়েই কিন্তু এই গল্পটি লিখেছিল, ঠিক আছে। এবার লোটাস ইটার। এবারে লোটাস ইটার এই উইলসনকে কেন লোটাস ইটার বলা হয়? লোটাস ইটাররা কারা ছিল? তো লোটাস ইটার্স ডিনোটস পিপল হু স্পেন্ট দেয়ার টাইম ইন্ডালজিং ইন প্লেজার অ্যান্ড লাক্সারি রাদার দেন ডিলিং উইথ প্র্যাকটিক্যাল কনসার্নস। মানে লোটাস ইটার তাদের বলা হয় যারা মানে সাধারণ জীবনটা ছেড়ে ছুড়ে যারা শুধুমাত্র আনন্দ উপভোগ করতে লাক্সারিতে ইন্ডালজ করে তাদের টাইমটাকে, তারাই কিন্তু লোটাস ইটার, ঠিক আছে। মানে যেটা মাইথোলজিতে দেখা যায়, গ্রিক মাইথোলজিতে লোটাস ইটাররা ছিল হচ্ছে একটা ট্রাইব, একটা রেস, যারা হচ্ছে একটা আইল্যান্ডে থাকতো, যেখানে প্রচুর পরিমাণে এই লোটাস মানে ট্রি ছিল। এটা কিন্তু লোটাস সেই পদ্ম না, একটা লোটাস ট্রি বলা হয়েছে। তো সেই একটা লোটাস ট্রি ছিল যেটা নেশা ছিল যেটাতে। তো সেটা খাওয়ার পর সেই জায়গার লোকজনদের কি হতো, তারা বাড়ি ঘর তাদের ফ্যামিলি সমস্ত কিছু ভুলে যেত, আর সেই সব লোটাস ইটার্সদের সাথে তারা কিন্তু বাস করতো। তো সেই থেকে কিন্তু লোটাস ইটার্সদের এইভাবেই ধরা হয় যে যারা তাদের মানে প্লেজারে মানে সমস্ত কিছু ছেড়ে যারা প্লেজারে নিজেদেরকে মানে আটকে দেয়, তারাই কিন্তু হচ্ছে লোটাস ইটার। তো সেই হিসাবে আমাদের মডার্ন ডে লোটাস ইটারকে, এটা হচ্ছে কিন্তু উইলসন। তো কিছু কনসেপ্টও কিন্তু ক্লিয়ার থাকা উচিত, কারণ কিছু কোয়েশ্চেন তো মানে টেক্সচুয়াল কোয়েশ্চেন তো আসবেই, কিন্তু কিছু কিছু কোয়েশ্চেন কিন্তু কনসেপচুয়ালও আসবে, ঠিক আছে। কিন্তু যদি বলো সোর্স কি এই আমাদের এই গল্পের লোটাস ইটারের সোর্সটা কি, তখন কিন্তু হবে হোমার্স ওডিসি। এটাও মনে রাখবে যে সোর্সটা কিন্তু হোমার্স ওডিসি, ঠিক আছে। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট লাভলি সাইটস ইন দ্য ওয়ার্ল্ড। তো এটা কোন সাইটটার কথা বলা হয়েছে? এটা কিন্তু ওই যে ইস্টিয়া নামে যে আইল্যান্ড ছিল ক্যাপ্রিতে, তো সেখানে যখন সন্ধ্যাবেলাতে যখন সূর্যটা ডোবে, সেই সময় আইল্যান্ডটা যে খুব সুন্দর দেখায়, সেটাই কিন্তু বলেছে যে লাভলি সাইটস ইন দ্য মানে মোস্ট লাভলি সাইটস ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। আর ব্লু গ্রোটোটা কি, এগুলো তোমরা জানো, তোমাদের জাস্ট একটু মনে করিয়ে দিচ্ছি। তো ব্লু গ্রোটো কি? সি কেভ অন দ্য কোস্ট অফ দ্য আইল্যান্ড অফ ক্যাপ্রি। তো গুলিয়ে ফেলো না, ব্লু গ্রোটোটা কিন্তু একটা সি কেভ, মানে মানে সামুদ্রিক একটা গুহা, ঠিক আছে। তো এটা কিন্তু ব্লু গ্রোটো। আর ফ্যারাগ্লিওনি কি? ফ্যারাগ্লিওনিটা কিন্তু রক ফরমেশন, মানে সমুদ্রের মাঝখানে মানে ওয়েভের দ্বারা ক্ষয় হতে হতে দুটো রক এরকম পাশাপাশি দাঁড়িয়ে আছে। তোমরা একটু গুগল করে দেখে নেবে, খুব সুন্দর দৃশ্য একটা। তো ক্যাপ্রিতে মানে ইতালিতে এটা দেখা যায় যে দুটো এরকম রক এরকম দাঁড়িয়ে আছে পাশাপাশি সমুদ্রের মধ্যে। তো এটা কিন্তু মানে ওয়েভস, মানে জিওগ্রাফি যারা ভালো মতো পড়েছে তারা বুঝতে পারবে যে ওয়েভ এদের ক্ষয় করে করে এরকম একটা ফর্ম তৈরি করেছে, ঠিক আছে। তো এই রক ফরমেশনটা কিন্তু কি? ফ্যারাগ্লিওনি। এবার আমরা কি পেয়েছিলাম একটা নাম, সুয়েটোনিয়াস। তো কে এই সুয়েটোনিয়াস? আমরা লোটাসিটারে পাই। তো গেইস সুয়েটেনিয়াস ট্রানকুইলিয়াস ওয়াজ এ রোমান হিস্টোরিয়ান। তো সুয়েটেনিয়াস কিন্তু ছিল একজন রোমান হিস্টোরিয়ান, মনে রাখবে ইনি কে ছিলেন, ইনি কিন্তু রোমান হিস্টোরিয়ান। আর তিবেরিয়াসকে, তিবেরিয়াস বাথ অফ তিবেরিয়াসের কথা আমরা পড়েছি। তো এই তিবেরিয়াসটাকে,
তিবেরিয়াস কিন্তু একজন রোমান এম্পায়ার। আমাদের মনে আছে আমরা ড্রিম চিলড্রেন পেয়েছিলাম বাস্ট অফ 12 সিজার পড়েছিলাম। তারা কিন্তু কি ছিল? তারা কিন্তু এই রোমান এম্পায়ার ছিল। ওই যে 12 জন 12 সিজারের কথা বলা হয়েছে, তার মধ্যে ফার্স্ট জন ছিল জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার ছিল, আমার বাকি নামগুলো 12 জনের নাম মনে নেই। আর এই 3 নাম্বারে ছিল এই তিবেরিয়াস যে ছিল রোমান এম্পায়ার, এ কিন্তু 3 নাম্বারে ছিল, ঠিক আছে। ফার্স্ট ছিল জুলিয়াস সিজার। ওই বাস্ট অফ 12 সিজার, এই তিবেরিয়াসও কিন্তু তাদের মধ্যেই একজন। তার কথাই কিন্তু আমরা এই গল্পে উল্লেখ পাই, ঠিক আছে। এবার মার্সেইলেস কী ছিল? মার্সেইলে আমরা পেয়েছিলাম মার্সেইলেস থেকে উইলসন মানে বোট ধরেছিল। তো মার্সেইলেসটা কোথাকার একটা জায়গা? সেটা কিন্তু ফ্রান্সে অবস্থিত, ঠিক আছে। মার্সেইলেস কিন্তু ফ্রান্সে অবস্থিত। এবার কি? হোয়েন বার্ট অ্যান্ড ইম নো বিগার দেন দেমসেলফ, সেটা আমি আগেও বলেছি। তারপরেও অনেকে কোয়েশ্চেন করে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে এই ইমটা কে? এই ইমটা কিন্তু জন ল্যাম্প না, বারবার বলছি, এটা কিন্তু হর্সকে বোঝানো হয়েছে। ইমটা কিন্তু হর্স। তারপর কি আছে? পেশেন্স ইজ উইজডম, ল্যাগুনে আমরা পেয়েছিলাম। ল্যাগুনে কিছু কিছু কথা খুব কনফিউজিং লাগে যে কে কোনটা বলেছিল। তো পেশেন্স ইজ উইজডম এটা কিন্তু বলেছিল আরশাদের ব্রাদার, আরশাদের ভাই কিন্তু এটা বলেছিল। আর দেয়ার ইজ নো ওয়ার্স এনিমি অ্যান্ড নো বেটার ফ্রেন্ড দেন আ ব্রাদার, এটা কে বলেছিল? এটা কিন্তু আরশাদ নিজেই বলেছিল, তার টুয়ান বা হোয়াইট ম্যানকে বলেছিল কিন্তু। তারপর কি? উই আর মেন হু টেক হোয়াট উই ওয়ান্ট অ্যান্ড ক্যান হোল্ড ইট এগেনস্ট মেনি, এটা কে বলেছিল? এটা কিন্তু আরশাদের ভাই বলেছিল। এটা কিন্তু আরশাদের ভাই বলেছিল। এবার জাস্টিসে অনেকে এটা গুলিয়ে ফেলে যে কার সেলগুলো পরপর কিভাবে ছিল। তো এটা মনে রাখবে, প্রথমে কিন্তু ছিল মনি, তারপর ও ক্লেয়ারি, তারপর ফাল্ডার, এবং তারপর কিন্তু ক্লিপটন ছিল। মনি, ও ক্লেয়ারি, ফাল্ডার অ্যান্ড ক্লিপটন, ঠিক আছে। এবার আমরা জাস্টিসে যে অ্যাক্ট থ্রি সিন থ্রিতে যে আমরা দেখি যে ফাল্ডারকে একটা মানে সলিটারি সেলের মধ্যে রাখা হয়েছে। তো সেখানে আমরা উল্লেখ পাই একটা নভেলটার নাম কি ছিল? লর্না ডুনে। লর্না ডুনে ছিল একটা নভেল। তো এই নভেলটা কার লেখা? এই নভেলটা হচ্ছে নভেল বাই ইংলিশ অথর, একজন ইংলিশ অথর রিচার্ড ডডরিচ ব্ল্যাকমোরের লেখা কিন্তু এই নভেলটা। তো এটা পাবলিশড হয়েছিল 1869-এ। এই পাবলিকেশন ডেটের কথা মনে রাখার প্রয়োজন নেই। তো এটা যদি চলে আসে যে নভেলটা কার লেখা, সেটা কিন্তু কে? ইংলিশ অথর রিচার্ড ডডরিচ ব্ল্যাকমোরের লেখা কিন্তু ছিল এই নভেলটা। এবার আমরা ম্যাজাইয়ের গল্প পড়েছি। তো ম্যাজাইদের কি কি নাম ছিল মানে সেই বিবলিক্যাল স্টোরিতে? তো সেখানে ম্যাজাইরা কে কে ছিল? এখানে তো ম্যাজাই আমরা ডেলা আর জিমকে পাই, কিন্তু অ্যাকচুয়াল ম্যাজাই কারা ছিল? গাসপার, ম্যালকয়ের, গাসপারকে অনেক জায়গায় কাসপারও লেখা থাকে, গাসপার, ম্যালকয়ের অ্যান্ড বালথেজার, এই 3জন কিন্তু ছিল অরিজিনাল ম্যাজাই, যারা ওই বেবি ক্রাইস্টের জন্য গিফট এনেছিল। কি কি গিফট এনেছিল? গোল্ড, ফ্র্যাঙ্কিনসেন্স অ্যান্ড মার। তো গোল্ড, সোনা, বুঝতেই পারছো। ফ্র্যাঙ্কিনসেন্স মানে হচ্ছে ধুনো জাতীয় একটা কিছু, যেটা খুব সুন্দর গন্ধ বেরোয়, মানে ধূপকাঠি আমরা যেমন এখন ইউজ করি, তো সেরকম কিছু। আর মারটাও কিন্তু তাই, মানে কোনো একটা গাছ থেকে এইগুলো পাওয়া যায়, তার গুঁড়ো, মানে এই ধুনোর মতো বলতে পারো। তো মানে সুগন্ধ যুক্ত ধুনো, এই দুটো, আর হচ্ছে গোল্ড, এগুলো নিয়ে কিন্তু এসেছিল বেবি ক্রাইস্টের সাথে দেখা করতে গাসপার, ম্যালকয়ার অ্যান্ড বালথেজার, 3জন ছিল কিন্তু ওয়াইজ ম্যান। এবার আবার কিসের উল্লেখ পাই ম্যাজাইয়ে? কিং সলোমনের উল্লেখ পাই। তো কিং সলোমন কে ছিল? এ কিন্তু ছিল কিং অফ ইসরায়েল, আর তাকে কিন্তু উইজডমের জন্য কিন্তু সে ফেমাস। সে কিন্তু ভীষণ বুদ্ধিমান ছিল। বলা হয় না অ্যাজ ওয়াইজ অ্যাজ সলোমন, এরকম সিমিলিগুলো থাকে না, তো সিমিলিতে কিন্তু বলা হয় অ্যাজ ওয়াইজ অ্যাজ সলোমন, মানে সলোমন খুব বুদ্ধিমান ছিল, খুব বুদ্ধিমান রাজা ছিল। আর কুইন সেবাকে, আমরা কুইন সেবারও উল্লেখ পাই ম্যাজাইতে। এ ওয়েলদি কুইন লিভড সামহেয়ার ইন এইদার ইথিওপিয়া অর ইয়েমেন। তো কুইন সেবা এও কিন্তু খুব বুদ্ধিমতী ছিল,
আর প্রচুর মানে সে ফেমাস ছিল, তার প্রচুর ওয়েলথ ছিল। সে কিন্তু একবার কি করে, কিং সলোমনের কথা শুনে কুইন সেবা কিন্তু একবার কিং সলোমনের ওখানে যায় এবং গিয়ে তার বিভিন্ন কোয়েশ্চেন, বিভিন্ন রিডিলের মাধ্যমে, মানে ধাঁধার মাধ্যমে কিন্তু কিং সলোমনের বুদ্ধিমত্তার পরিচয় নিতে থাকে কুইন সেবা। তো অনেক জায়গায় দেখা যায় যে শেষে এই কিং সলোমন কিন্তু কুইন সেবাকে বিয়ে করে, এমনও কিন্তু অনেক জায়গায় পাওয়া গেছে। ঠিক আছে, এবার আলিকনের কথা কোথায় আমরা পাই? শি স্টুপস টু কঙ্কারে পাই। হার্ট ক্যাসেল কিন্তু এদের কথা উল্লেখ করে। তো আলিকন কে ছিল? মীর জাফর। যারা অন্যান্য মানে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছো বা আগেও আমরা হিস্ট্রিতে পড়েছি, মীর জাফরের কথা সবাই জানি। পলাশির যুদ্ধের কথা আমরা জানি, 1757 পলাশির যুদ্ধ, যেখানে মীর জাফর কিন্তু কাকে ধোকা দিয়েছিল? সিরাজদৌল্লাকে। সিরাজদৌল্লার বিরুদ্ধে কিন্তু চলে যায় মীর জাফর। তো সেই মীর জাফরকেই কিন্তু আলীকন বলা হয়েছে। আর হায়দার আলী, এটাও আমরা হিস্ট্রিতে পড়েছি। তো হায়দার আলী কিন্তু ছিল রুলার অফ মাইসার। আর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এ কিন্তু টিপু সুলতানের বাবা ছিল। টিপু সুলতানের নাম আমরা শুনেছি, টিপু সুলতানের বাবা কিন্তু ছিল এই হায়দার আলী। আর অ্যালি ক্রোকারের নামও শুনি। এই তিনজনের নাম কিন্তু মিস্টার হার্ট ক্যাসেল বলে, আলীকন, হায়দার আলী অ্যান্ড অ্যালি ক্রোকারের নাম। তো আলী ক্রোকার কে ছিল? এটা কিন্তু একটা ইমাজিনারি ক্যারেক্টার, কোনো হিস্টোরিক্যাল কিন্তু এর কোনো জায়গায় কিন্তু উল্লেখ নেই। একটা ইমাজিনারি ক্যারেক্টার। এটা একটা আইরিশ সং বেরিয়েছিল ওই সময়ে, সেই আইরিশ সঙের মধ্যে তার নামটা নেওয়া হয়েছিল, আলী ক্রোকারের নামটা নেওয়া হয়েছিল। ঠিক আছে, তো আজকে লাস্ট একটা কোয়েশ্চেন, সেটা কি, ওই মার্লো যখন ওই কেট হার্টিস ক্যাসেলকে বলে যে সে লেডিস ক্লাবে কিন্তু সে খুব ফেমাস, তাকে তার নাম সলোমন, এবং লেডিস ক্লাবে তাকে সবাই র্যাটেল বলে ডাকে, এবং সেখানে কে কে ছিল কিছু নামের উল্লেখ করে। তো নামগুলো কী কী? মিসেস মন্থ্রাপ, লেডি বেটি ব্ল্যাকলেক, দ্য কাউন্টেস অফ স্লিগো, মিসেস ল্যাগহর্নস, ওল্ড মিস বিডি, বাকস্কিন। তো এই নামগুলো একটু মনে রাখবে, দিয়ে দিতে পারে। ঠিক আছে, নামগুলো দেখলেই তোমাদের মনে পড়ে যাবে। তো অপশান এরকম থাকতে পারে যে এদের মধ্যে কে সেই ক্লাবে উপস্থিত ছিল না, অন্য একটা নাম দিয়ে দিল, আর এখান থেকে কিছু 3টে অপশান দিয়ে দিল। তো আশা করি তোমাদের ভিডিওটা কাজে দেবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।